আসসালামু আলাইকুম। আমাদের এদিকে দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে। তো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে কিছু মাছ ধরি। চলেন আপনাদের দেখাই যে আমি জাল পাতেছি জমিতে। এখন এই যে জাল ছাড়াচ্ছি, কিছু মাছ বাজছে যে পুঁটি মাছ, শিং মাছ, টাকি মাছ, এগুলো। তো অনেক দিন পরে মাছ ধরতে নামলাম। এভাবে কোনো সময় ধরা হয় না, অনেক দিন আগে ধরেছিলাম। তো মাছ ধরতে নামে খুব ভালোই লাগে। আপনার সাথেই থাকো, দেখতেছেন যে আমি একটা পুঁটি মাছ ছাড়াচ্ছি জাল থেকে, বেশ বড় সাইজের, যার কারণে জাল থেকে ছাড়াইতে একটু বেগ পেতে হচ্ছে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে ছোটোবেলায় কে কে এভাবে মাছ ধরেছেন। তো আমিও মাছ ধরতেছিলাম, আমাদের দিকে খুব বৃষ্টি হচ্ছিল। এরকম বৃষ্টি আমি কখনো দেখিনি, যে এক সময় এত দিন ধরে খুবই বৃষ্টি হয়। আমাদের এই অঞ্চলে অনেকের পুষ্করণী তলিয়ে গেছে পানিতে। তো অনেক মাছ উঠে গেছে, যেগুলো মানুষ পুষ্করণীতে ঘেরে চাষ করতেছিল, সেগুলো উঠে গেছে। তো আমি জালে আবার তেলাপিয়া মাছও পেয়েছি। আবার আমার এক কাকা বুসনা জমিতে পেতেছিল পানির ভিতরে, সে পাঙ্গাস মাছ, বড়টা পাঙ্গাস পেয়েছে। তার মানে অনেকে পুষ্করণী ডুবে গেছে, সে পুষ্করণীর মাছগুলো সম্পূর্ণ উঠে গেছে। এই যে দেখলেন একটা কাঁকড়া আমার জালে পেঁচিয়ে আছে। তো কাঁকড়া যখন বাজে জালটা নষ্ট করে ফেলে ওরা, অনেক পেঁচিয়ে পেঁচিয়ে। তো যেহেতু প্রথম বাজছে, তাতে আমি জাল থেকে সরাতে পারছি। ওই দেখতে পাচ্ছেন আরেকটা পুঁটি মাছ, বেশ সাইজে অনেকই বড়। যেহেতু এখন এই পুঁটি মাছের ডিম দিবে, যেহেতু পেটে অনেক ডিম আছে। তো মাশাআল্লাহ খুব ভালোই মাছ পেলাম প্রথম দিন। এই যে দেখেছেন যে পুঁটি মাছটা কত বড়। এই যে আরেকটা মাছ বেরিয়েছে, এটা ট্যাংরা মাছ। আমাদের অঞ্চলের ভাষায় এটা গুলশা মাছ বলা হয়। বাট এগুলো খুবই বৃষ্টির দিনে জাল পাতলে এগুলো বাজে। তো এইগুলো একটা জাল একটা আছে, আরও কয়েকটা আছে। আমি আরও ধানের জমিতে এগুলো পাচ্ছি। তো